এবার 2024 আইপিএলে রিঙ্কুদের স্বাধীনতা দিলেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর এবং চাপালেন তিনটি সত্য। চলুন আজ জানাবো সেই তিনটি সত্য কি এবং 2024 আইপিএলের জন্য কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর এবার তৈরি করে ফেললেন তাদের দলের শক্তিশালী শক্তিশালী একাদশ। অর্থাৎ 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে 11 জন ক্রিকেটারকে মাঠে নামাতে চলেছে গৌতম গম্ভীর, চলুন আজ জানাবো সেই 11 জন ক্রিকেটার কারা। তবে তার আগে দর্শক বন্ধুরা জানিয়ে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর গত বৃহস্পতিবার এসে গেছেন কলকাতা শহরে এবং কলকাতায় এসে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের প্রস্তুতির দায়িত্ব সামলাচ্ছেন এবার গৌতম গম্ভীর। তবে কেকেআরকে দুইবার আইপিএল ট্রফি দেওয়ার প্রাক্তন অধিনায়কের লক্ষ্য দলকে এবার চ্যাম্পিয়ন করা। তবে এবার গৌতম গম্ভীর কলকাতায় পা রেখেই রিঙ্কু সিংদের কিছু কথা বলে দিয়েছেন। তবে ক্রিকেটারদের কোনো নির্দেশ দেননি কেকেআরের মেন্টর। তবে রিঙ্কু সিংদের উদযাপিত অনুপ্রাণিত করতে কিছু কথা বলেছেন এবার গৌতম গম্ভীর। শুক্রবার দলের প্রস্তুতি শিবিরে প্রথম ভাষণ দিয়েছিলেন তিনি। তবে গম্ভীর ক্রিকেটারদের বলেছেন যে আজ থেকে এবারের মৌসুম শুরু করছি আমরা। তবে শারীরিকভাবে বা মানসিকভাবে তোমাদের সব কিছু দলের জন্য দাও এবং মনে হলে পরামর্শ দাও। কেকেআরের জন্য আমরা সবাই গর্বিত। তবে আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি এটা। তোমরা সেই সফল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করবে। যেভাবে তোমরা অনুসরণ করবে, প্রস্তুতি নেবে, ঠিক সেইভাবেই খেলবে। এটা নিশ্চিত করতে হবে মাঠে নেমে একই মানসিকতা ধরে রাখতে হবে। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি খেলোয়াড়দের সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়ায় বিশ্বাস করি। তোমরাও সেটা পাবে, কারণ এটাও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এবার গম্ভীর প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন রিঙ্কুরা সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। পরিবর্তে তাদের সেরা পারফরমেন্স করতে হবে 2024 আইপিএলে। ট্রফি জেতা ছাড়া তিনি যে কিছু ভাবতে পারছেন না সে কথা ক্রিকেটারদের বুঝিয়ে দিলেন। তবে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর আরও বলেছেন যে যারা আমার সঙ্গে খেলেছেন তারা আমার সম্পর্কে একটি বিষয় জানেন, দলের সবার সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনো সিনিয়র বা জুনিয়র নয়, এখানে কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটার নেই। তবে এবার 2024 আইপিএলে আমাদের একটাই লক্ষ্য থাকবে, সেটা হলো আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। এবং গৌতম গম্ভীর বলেছেন যে 26শে মে আমাদের সবার মাঠে থাকা উচিত। তার জন্য যা যা সম্ভব সব দিতে হবে আমাদের। তবে সেই কাজটা এখন থেকেই শুরু করতে হবে, কিন্তু সেটা 23শে মার্চ বা 26শে মার্চ নয়, আজ থেকেই শুরু করতে হবে। তবে এখানেই থামেননি গম্ভীর। কেকেআরের মেন্টর তার প্রথম ভাষণে আরও বলেছেন যে আজ থেকে আমাদের কাজ শুরু করতে হবে। তোমাদের থেকে আমি শুধু এটাই চাই, আমরা সবাই এক রাস্তায় হাঁটবো এবং একসঙ্গে লড়াই করব। আমি নিশ্চিত এবার প্রচুর সাফল্য আমরা পাবো। সবার জন্য শুভেচ্ছা থাকলো। আইপিএল মাঠে সবাই যে স্বাধীন সেটা নিজেরা উপভোগ করার চেষ্টা করো। তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, আলাদাভাবে অথবা সকলের সামনে। তবে তোমাদের একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই, দলে সব স্টাফ একরকমভাবে সবার প্রতি সৎ থাকবে। তবে 2012 এবং 2014 সালে গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর আর ট্রফি আসেনি কলকাতার ঘরে। তবে এবার দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ খান গম্ভীরকে মেন্টর করে ফিরিয়ে এনেছে এবার। তবে কেকেআরের ট্যাগ লাইন করবো লড়বো জিতবো রে ক্রিকেটারদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন গৌতম গম্ভীর। তবে এবার গম্ভীর এই তিনটে শর্তে স্বাধীনতা দিলেন ক্রিকেটারদের। তবে চলুন এবার জানাবো 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে 11 জন ক্রিকেটারকে মাঠে নামতে দেখা যাবে সেই 11 জন ক্রিকেটার কারা। তবে এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে
তাদের প্রথম একাদশ বাছতে গিয়ে হিমশিম খেতে হবে। তবে গৌতম গম্ভীরের পরামর্শে যে প্লেইং 11 কলকাতা নাইট রাইডার্স এবার 2024 আইপিএলে মাঠে নামাতে চলেছে। চলুন এবার জানুন সেই 11 জন ক্রিকেটার কারা। তবে আইপিএল এর নিয়ম অনুযায়ী একটি ম্যাচে 4 জন বিদেশি ক্রিকেটারকে খেলানো যাবে, যার ফলে এবার আইপিএল এ নিশ্চিতভাবে কেকেআরের একাদশে থাকবেন মিচেল স্টার্ক। তবে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি, বিশ্বকাপ জয়ী আজই তারকা। তবে 4 জন বিদেশি ক্রিকেটার মধ্যে স্টার্ক ছাড়া বাকি 3 জন হলেন আফগান তারকা রহমান উল্লাহ গুরবাজ এবং 2 ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেল। তবে কয়েকটা মৌসুম বারবার ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে কেকেআর। তবে এবার সম্ভবত রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ারের জুটিকে পাকাপাকিভাবে ওপেনিং নামাতে পারেন গৌতম গম্ভীর। তাই এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে 1 নম্বরে রাখা হয়েছে রহমান উল্লাহ গুরবাজকে, উইকেট রক্ষক বিদেশি ক্রিকেটার, ওপেনিং আফগানিস্তান তারকা। এবার জানুন নাম্বার 2 নম্বরে রাখা হয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। গুরবাজের সঙ্গে 2024 আইপিএলে ওপেনিং করবে মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার। চলুন এবার জানুন 3 নম্বরে কাকে রাখা হয়েছে। 3 নম্বরে রাখা হয়েছে শ্রেয়স আয়ারকে। তবে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। এবার জানুন নাম্বার 4 নম্বরে জায়গা করে নিয়েছে রিতিশ রানা। তবে 2024 আইপিএলে সহ অধিনায়ক হিসাবে কাজ করবেন রিতিশ রানা। এবার জানুন নাম্বার 5-এ রাখা হয়েছে রিঙ্কু সিংকে। 5 নম্বর জায়গা বরাদ্দ করা হয়েছে আলিগড়ের নবাব রিঙ্কু সিংয়ের জন্য। এবার জানুন নাম্বার 6 নম্বরে রাখা হয়েছে বিদেশি ক্রিকেটার অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলকে। চলুন এবার জানুন নাম্বার 7-এ কোন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। তবে এবার 2024 আইপিএলে কেকেআরের প্রথম একাদশে 7 নম্বরে জায়গা করে নিয়েছেন বিদেশি ক্রিকেটার সুনীল নারিন। চলুন এবার জানুন 8 নম্বরের জন্য কাকে রাখা হয়েছে। 8 নম্বরের জন্য রাখা হয়েছে মিচেল স্টার্ককে, বিদেশি ক্রিকেটার। এবার জানুন 9 নম্বর জায়গা করেছেন সুয়াস শর্মা এবং 10 নম্বরে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে জায়গা করে নিয়েছেন হর্ষিত রানা। তবে এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআরের হয়ে এবার মাঠে নামতে দেখা যাবে মনীষ পান্ডেকে অথবা চেতন সাকারিয়াকে। তবে এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একটি শক্তিশালী দল। তবে কলকাতা নাইট রাইডার্স 2012 ও 2014 সালের পর 2021 সালের আইপিএলে ট্রফির খুব কাছে পৌঁছেছিল, কিন্তু সেবার মরু শহরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কেকেআরকে। তবে এবার কেকেআরের ভাগ্য বদলাতে মারিয়া গৌতম গম্ভীর 2024 আইপিএলে। তাই এবার 10 বছর আগে ফিরে যেতে চাই শাহরুখ খানের টিম। শুধু 10 বছর নয়, কেকেআর টিমের 12 বছর আগে ফিরে গেলেও চলবে, কারণ 2012 ও 2014 এই 2 আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সেই সময় কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। তবে এবার 2024 আইপিএল এ কেকেআর টিমে রয়েছেন গৌতম গম্ভীর। মাঠে অবশ্য ব্যাট নিয়ে নামতে দেখা যাবে না তাকে, কিন্তু সর্বক্ষণ ডাগ আউটে তাকে দেখা যাবে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, অথবা আপনারা যদি আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।